হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। যাই হোক, আজকে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের উপর বেস করে যে সমান্তর প্রগতি আছে, সেই সমান্তর প্রগতির 2 থেকে 3খানা ভিডিও আগে আপলোড করা হয়েছে। আজকে আমরা বর্ণনামূলক প্রশ্নাবলীর 19 থেকে স্টার্ট করব। তো যে বইটি আমি করাচ্ছি সেটা হচ্ছে সৌরেন্দ্রনাথ দে, নতুন সৌরেন্দ্রনাথ দে। এই নতুন বইটি বিশেষ করে আগের যে ভিডিওগুলি আপলোড করা হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওগুলি দেখবে, কারণ সেই সমস্ত ভিডিওগুলি না দেখলে পরের যে ম্যাথগুলো আছে সেগুলো ক্লিয়ার ধারণা আসবে না। তাহলে চলো আমরা স্টার্ট করি। প্রথম ম্যাথ কি বলছে? বলছে কোন সমান্তর প্রগতির p-তম, q-তম এবং r-তম পদগুলি যথাক্রমে p, q, r। কোন সমান্তর প্রগতির p-তম, q-তম ও r-তম p-তম পদ কি বলছে? 19 নাম্বার p-তম পদ, p-তম দ্যাট ইজ tp। কি বলছে? p-তম পদ দ্যাট ইজ tp। তাহলে p-তম পদ কত বলা আছে? p-তম পদ বলছে ক্যাপিটাল P। আর q-তম পদ কত বলছে? q-তম পদ বলছে ক্যাপিটাল Q। আর r-তম পদ কত বলছে? r-তম পদ বলছে ক্যাপিটাল R। এবার আমরা জানি p-তম পদ মানে কি? p-তম পদ মানে a প্লাস p মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু কত হচ্ছে? ক্যাপিটাল P। কিউতম পদ কত? কিউতম পদ হচ্ছে a প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু ক্যাপিটাল কিউ। আর r-তম পদ কত? r-তম পদ হচ্ছে a প্লাস r মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু ক্যাপিটাল R। এইখানে প্রত্যেকের জায়গায় দেখো a আর d আছে। এটা কি? এটা নাকি প্রথম পদ। আর ডিটা কি? ডিটা হচ্ছে সাধারণ অন্তর। তাহলে এটা প্রথমেই আমাদের ধরে নিতে হবে। ধরি প্রথম পদ ইকুয়াল টু a আর সাধারণ অন্তর ইকুয়াল টু d। তারপরেই আমাদের এই তিনটি স্টেটমেন্ট দেওয়া আছে। এইখান থেকে আমাদের প্রমাণ করতে বলেছে। কি প্রমাণ করতে বলছে? প্রমাণ করতে বলছে p ইন্টু কিউ মাইনাস আর, লেফট হ্যান্ড সাইড, স্মল p ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ ইন্টু আর মাইনাস পি, প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ। এটা ইকুয়াল টু আমাদের কত প্রমাণ করতে বলেছে? এটা ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে বলেছে 0। তাহলে এখান থেকে সমস্ত মানগুলো এখানে দেওয়া আছে। দেখো ক্যাপিটাল P, ক্যাপিটাল Q আর ক্যাপিটাল R এর মান দেওয়া আছে। সেই সমস্ত মানগুলো এর উপরে বসিয়ে দেব। তাহলে এখান থেকে কত হচ্ছে? স্মল p ইন্টু কিউ মাইনাস আর। কিউ কত? এটা কিউ। কিউ কত হচ্ছে? a প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি কিউ মাইনাস আর। আর কত? a মাইনাস, এটার থেকে এটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাস আর মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে? এর বাইরে কত আছে? এর বাইরে আছে স্মল p। এবার স্মল কিউ ইন্টু আর মাইনাস পি। আর মাইনাস পি কোথায়? এটা আর। তাহলে আরটাকে আগে লিখো, a প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি মাইনাস আর মাইনাস পি। পি কত? এই যে এটা পি। তাহলে পি কত? মাইনাসে মাইনাস পি মাইনাস 1 ইন্টু ডি। পরিষ্কার? তাহলে এটা দেওয়া আছে আমার কিউ ইন্টু, এটা দেওয়া আছে কিউ ইন্টু, আর একটা দেওয়া আছে কি? আর। তাহলে আর কত দেওয়া আছে? আর ইন্টু পি মাইনাস কিউ। পি মাইনাস কিউ বলতে এটা পি মাইনাস কিউ। তাহলে পি এর মান কত? এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি মাইনাস এ পি মাইনাস কত হচ্ছে? কিউ। কিউ এর মান কত? এ মাইনাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। পরিষ্কার বোঝা গেছে? এটাকে যদি সিম্পলিফাই করি, দেখো এ আর এ কেটে যাচ্ছে, এখান থেকে এ আর এ কেটে যাচ্ছে,
এখান থেকে এ আর এ কেটে যাচ্ছে। ক্লিয়ার? এইবার পি দিয়ে কি করব, মাল্টিপ্লাই করব আর ডিটাকে কমন নিয়ে নিব। কি করব, পি দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, দেখো এখানে পি কিউ মাইনাস কত হচ্ছে পি, আর এখানে কত হচ্ছে মাইনাস আর আর পি, এই যে পি দিয়ে গুণ হচ্ছে তাহলে আর ইন্টু পি, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস কত হচ্ছে পি, এর বাইরে কত আছে, এর বাইরে আছে ডি প্লাস, এবার এটা দিয়ে এটাকে গুণ করো কত হচ্ছে কিউ আর, তারপরে কত হচ্ছে মাইনাস কিউ, আচ্ছা এই লাইনটা একটু এরকম থাকলো, কিউ আর মাইনাস কিউ, আর এখানে কত হচ্ছে মাইনাস পি কিউ, আর মাইনাসে মাইনাসে প্লাস কিউ, ঠিক আছে, বাইরে কত হচ্ছে, বাইরে হচ্ছে ডি প্লাস, এবার এটা দিয়ে কত হচ্ছে আর পি মাইনাস আর এখানে কত হচ্ছে মাইনাস কিউ দিয়ে আর কে গুণ করলে মাইনাস কিউ আর মাইনাসে মাইনাসে প্লাস কত হচ্ছে আর, বাইরে কত আছে, বাইরে আছে ডি। এবার দেখো এই পুরো রাশিটা থেকে ডি কমন যাচ্ছে, তাহলে কত হচ্ছে পি কিউ মাইনাস আর পি প্লাস কত হচ্ছে কিউ আর মাইনাস পি কিউ প্লাস কত হচ্ছে আর পি মাইনাস কিউ আর প্লাস আর, বাইরে কত হচ্ছে ডি। এবার দেখো এই পি কিউ এর সঙ্গে পি কিউ মাইনাস পি আর পি প্লাস পি, এই পি কিউ এর সঙ্গে এই যে পি কিউ কাটছে, তারপরে পি আর এর সঙ্গে এই যে পি আর কাটছে, এই যে কিউ আর এর সঙ্গে এই যে কিউ আর কাটছে, ঠিক আছে, এই যে মাইনাস পি এর সঙ্গে প্লাস পি কোথায় প্লাস পি এই যে প্লাস পি কাটছে, কিউ এর সঙ্গে এই যে কিউ কাটছে, আর এর সঙ্গে এই যে আর কাটছে, তাহলে সব কেটে গেল, তাহলে কত এসছে অ্যান্সার 0। ক্লিয়ার? বোঝা গেছে? এই ম্যাথটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এই ম্যাথটা এক্সামে আসে। নেক্সট পরের ম্যাথ, কি দেওয়া আছে পরের ম্যাথ? পরের ম্যাথ বলছে যে বি প্লাস সি বাই এ, সি প্লাস এ বাই বি আর এ প্লাস বি বাই সি সমান্তর শ্রেণীভুক্ত হলে কি কি, যে বি প্লাস কত নাম্বার 20 এর 1, বি প্লাস সি বাই এ কমা দিয়ে সি প্লাস এ বাই বি কমা দিয়ে এ প্লাস বি বাই সি, এই তিনটি সংখ্যা সমান্তর শ্রেণীতে থাকলে, এই তিনটি সংখ্যা সমান্তর শ্রেণীভুক্ত হলে কি, সমান্তর শ্রেণীতে থাকলে, এই তিনটি সংখ্যা সমান্তর শ্রেণীতে থাকলে আমরা কি জানি, প্রথম আর শেষটার যোগফল মাঝখানেরটা কি হবে, দ্বিগুণ হবে। তাহলে প্রথমটা কত দেওয়া আছে বি প্লাস সি বাই এ, প্রথম প্লাস শেষ কত দেওয়া আছে এ প্লাস বি বাই সি ইকুয়াল টু হবে মাঝখানেরটা দ্বিগুণ 2 ইন্টু সি প্লাস এ বাই বি। পরিষ্কার? তাহলে এখান থেকে কত হচ্ছে বি প্লাস সি বাই এ প্লাস এ প্লাস বি বাই সি, আর এইখানে কয়টা আছে, দুটো আছে, সি প্লাস এ বাই বি একটা, আর একটা সি প্লাস এ বাই বি। যদি এটা হয়ে থাকে, এই তিনটি সংখ্যা যদি সমান্তর শ্রেণীভুক্ত হয়, তাহলে আমরা জানি এটা। এবার আমাদের প্রমাণ করতে বলেছে 1 বাই এ 1 বাই বি আর 1 বাই সি সমান্তর প্রগতিতে আছে, অ্যারিথমেটিক প্রগ্রেশনে আছে। তাহলে কি প্রমাণ করতে হবে আমাকে, 1 বাই এ প্রথমটা শেষটার যোগফল 1 বাই সি ইকুয়াল টু 2 বাই বি, এই লাইনটা আমাকে প্রমাণ করতে হবে। যদি এটা আমি প্রমাণ করতে পারি, তাহলে 1 বাই এ 1 বাই বি আর 1 বাই সি কি বলতে পারবো, সমান্তর শ্রেণীভুক্ত। পরিষ্কার হয়েছে? তাহলে এইখান থেকে আমাকে সিম্পলিফাই করে এই কন্ডিশনটা নিয়ে আসতে হবে। তাহলে এইখান থেকে দেখো বি প্লাস সি বাই এ, এই যে একটা পার্ট এইদিকে নিয়ে চলে আসছে, তাহলে মাইনাস সি প্লাস
এ বাই বি। এখানে কত হচ্ছে সি প্লাস এ বাই বি মাইনাস এখানে কত আছে এ প্লাস বি বাই সি। এবার এটাকে লসাগু করো, লসাগু করলে কত হচ্ছে এ বি লসাগু। তাহলে এখানে এ আছে, তাহলে বি দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে বি দিয়ে মাল্টিপ্লাই হলে বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস এখানে বি আর বি ম্যাচ করছে, তাহলে এ দিয়ে মাল্টিপ্লাই হবে এসি মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, এখানে কত হচ্ছে বিসি লসাগু হচ্ছে, বিসি লসাগু হলে বি আর বি ম্যাচ করছে, সি দিয়ে গুণ, তাহলে কত হচ্ছে সি স্কোয়ার প্লাস সি এ, আর সি দিয়ে মাল্টিপ্লাই হলে সি দিয়ে সি ম্যাচ করছে, তাহলে বি দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে এ বি মাইনাস বি স্কোয়ার। পরিষ্কার? এবার দেখো এই যে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায় বি প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বি প্লাস এ প্লাস বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ, তাই তো? আর এই দুটি রাশি থেকে কত কমন যাচ্ছে সি কমন যাচ্ছে, তাহলে প্লাস সি কমন নিলাম, তাহলে কত হচ্ছে বি মাইনাস এ। এই যে সি যদি কমন নিই এখানে বি থাকবে মাইনাস এখানে এ থাকছে, ডিভাইডেড বাই কত হচ্ছে এ বি। এখানেও তাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সি প্লাস বি ইন্টু সি মাইনাস বি, আর এখান থেকে এ কমন যাচ্ছে, এ কমন নিলে কত হচ্ছে সি মাইনাস বি, সি মাইনাস বি ডিভাইডেড বাই কত হচ্ছে বিসি। এখান থেকে বি মাইনাস এ আর বি মাইনাস এ কমন যাচ্ছে, বি মাইনাস এ কমন নিয়ে নিলাম, তাহলে পরে থাকছে কত এখানে বি মাইনাস এ কমন নিলে বি প্লাস এ প্লাস সি বাই এ বি, আর এখান থেকে সি মাইনাস বি আর সি মাইনাস বি কমন যাচ্ছে, সি মাইনাস বি কমন নিয়ে নিলাম, পরে থাকছে কত সি প্লাস বি প্লাস এ বাই কত হচ্ছে বাই বিসি। পরিষ্কার? এবার দেখো এখানে এ প্লাস বি প্লাস সি, এদিকেও আছে এ প্লাস বি প্লাস সি, তাহলে এই টার্মটা কেটে যাবে, তাহলে পরে থাকছে কত এই বি মাইনাস এ বাই এ বি, তাহলে সেপারেট করে দিচ্ছি, তাহলে বি বাই এ বি মাইনাস এ বাই এ বি, আর এখানে কত হচ্ছে সি বাই বিসি মাইনাস বি বাই ডিসি। এখানে বি আর বি কাটছে, এখানে এ আর এ কাটছে, এখানে সি আর সি কাটবে, এখানে বি আর বি কাটবে, তাহলে পরে থাকছে কত 1 বাই এ মাইনাস 1 বাই বি ইকুয়াল টু কত হচ্ছে 1 বাই বি মাইনাস 1 বাই সি। এখান থেকে কি ইমপ্লাইজ করছে 1 বাই এ, এই যে 1 বাই সিটাকে এইদিকে নিয়ে আসো, তাহলে 1 বাই এ আর মাইনাস 1 বাই সিটা এইদিকে আসলে প্লাস 1 বাই সি ইকুয়াল টু এই যে মাইনাস 1 বাই বিটা ওইদিকে গেলে একটা 1 বাই বি আছে আর একটা এইদিকে গেলে 2 বাই বি। তো এই লাইনটা দেখো তো এইটার সঙ্গে ম্যাচ করছে কিনা, যে 1 বাই সি প্লাস 1 বাই এ প্লাস 1 বাই সি ইকুয়াল টু 2 বাই বি। দেখো তাহলে এইখান থেকে এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে প্রথমটা আর শেষটার যোগফল মাঝখানেটা দ্বিগুণ হলে 1 বাই এ 1 বাই বি আর 1 বাই সি সমান্তর শ্রেণীভুক্ত। সুতরাং 1 বাই এ 1 বাই বি 1 বাই সি আর ইন এপি অ্যারিথমেটিক প্রগ্রেশনে আছে। ক্লিয়ার? পরের ম্যাথ কি দেওয়া আছে 28 বলছে মনে করো এ একটি নির্দিষ্ট বাস্তব সংখ্যা এবং একটি কন্ডিশন দেওয়া আছে যে এ মাইনাস এক্স বাই পি এক্স, এ মাইনাস ওয়াই বাই কিউ ওয়াই আর এ মাইনাস জেড বাই আর জেড যদি পি কিউ আর সমান্তর শ্রেণীভুক্ত হয়। কি বলছে? পি কিউ আর সমান্তর শ্রেণীভুক্ত হয়, সমান্তর শ্রেণীভুক্ত হয়। তাহলে সমান্তর শ্রেণীভুক্ত হলে আমরা কি জানি প্রথমটার শেষটার যোগফল পি প্লাস আর, প্রথমটার শেষটার যোগফল মাঝখানেরটার কি হবে দ্বিগুণ হবে, বা বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বি ইকুয়াল টু কত হচ্ছে সেই লাইনটা একবার লিখি, বি মাইনাস এ মানে কিউ মাইনাস পি ইকুয়াল টু আর মাইনাস কিউ।
এই লাইনটা থেকে কি ইমপ্লাইজ করছে, এই যে কিউটাকে এইদিকে নিয়ে আসো, তাহলে 2q হয়ে যাচ্ছে, আর পিটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে p প্লাস আর হচ্ছে। ক্লিয়ার? আমাকে দেখাতে বলছে এখান থেকে, কি দেখাতে বলছে, যে একটা কন্ডিশন দেওয়া আছে। কি কন্ডিশন দেওয়া আছে? a মাইনাস x বাই px, তারপরে b মাইনাস y বাই qy, আর a মাইনাস z বাই rz। ঠিক আছে? আমাকে প্রমাণ করতে বলেছে যে 1 বাই x 1 বাই y আর 1 বাই z কিসে আছে? এপি তে আছে। 1 বাই x 1 বাই z 1 বাই y আর 1 বাই z সমান্তর শ্রেণীভুক্ত হবে। তাহলে সমান্তর শ্রেণীভুক্ত মানে এই যে প্রথমটা আর শেষটার যোগফল 1 বাই x প্লাস 1 বাই z ইকুয়াল টু কি হবে? মাঝখানেরটার দ্বিগুণ হবে। মানে অ্যাকচুয়ালি b মাইনাস a ইকুয়াল টু c মাইনাস b হবে, তাই কি না? b মাইনাস a ইকুয়াল টু c মাইনাস b, সেই লাইনটা ইমপ্লাইজ করে এই লাইনটা আসবে। তাহলে এটা আমাকে দেখাতে হবে এই লাইনটা আসছে কিনা। অথবা তুমি অন্যভাবে করতে পারো যে 1 বাই y মাইনাস 1 বাই x ইকুয়াল টু 1 বাই z মাইনাস 1 বাই y, মানে b মাইনাস a ইকুয়াল টু c মাইনাস b। যদি এটা করতে পারি সেটাও হবে। তাহলে এইখান থেকে ইকুয়াল টু কে ধরে নিলাম। ঠিক আছে? এই x দিয়ে ভাগ করে দিচ্ছি, এই xটা দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কত হবে? a বাই x, আর x দিয়ে x কে ভাগ করলে 1 বাই কত হচ্ছে? p। y দিয়ে এটাকে ভাগ করে দিচ্ছি, তাহলে b বাই y দিয়ে y কে ভাগ করলে 1 বাই কত হচ্ছে? q। z দিয়ে ভাগ করলে a বাই z দিয়ে z কে ভাগ করলে 1 বাই r ইকুয়াল টু kc। এখান থেকে a বাই x এর মান কত হচ্ছে? a বাই x মাইনাস 1 ইকুয়াল টু কত হচ্ছে? pk ইকুয়াল টু pk। b বাই y মাইনাস 1 ইকুয়াল টু কত হচ্ছে? qk। আর ab, আর এটা কত হচ্ছে? সরি, এটা a, এটা c ছিল মনে হয়, এটা ভুল হচ্ছে, a মাইনাস x, এটা a মাইনাস y, আর এটা হবে a মাইনাস z। ঠিক আছে, এখানে ভুল হচ্ছে, a বাই y, তাহলে এখানে কত হচ্ছে? a বাই y মাইনাস, এবং এখান থেকে তাহলে কি দাঁড়াচ্ছে? a বাই z মাইনাস 1 ইকুয়াল টু কত হচ্ছে? আর কে। পরিষ্কার বোঝা গেছে? এখানে আমি দেখতে পাচ্ছি 1 বাই x আর 1 বাই y, সরি 1 বাই x আর 1 বাই z ইকুয়াল টু 2 বাই y। তাহলে এইটা আর এটাকে যদি আমি যোগ করি তবে এই রাশিটা পেতে পারি। তাহলে এখানে তুমি যোগ করে দেখো তো, এটার নাম দিলাম 1, এটার নাম দিলাম 2, আর এটার নাম দিলাম 3। 1 যোগ 3, 1 আর 3 যোগ করছি, তাহলে কত হবে? a বাই x মাইনাস 1 প্লাস কত হচ্ছে? a বাই z মাইনাস 1 ইকুয়াল টু কত হচ্ছে? p প্লাস এখানে কত হচ্ছে? r। বুঝা গেছে? তাহলে এখানে দাঁড়াচ্ছে কি? a বাই x প্লাস a বাই z ইকুয়াল টু মাইনাস 1, আর মাইনাস 1 কত হচ্ছে? মাইনাস 2। এইখান থেকে কত কমন যাচ্ছে? এইখান থেকে k কমন যাচ্ছে, k কমন গেলে কত হবে? p প্লাস r ইন্টু k। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে a বাই x প্লাস a বাই z মাইনাস 2, আর p প্লাস r মানে কত? এই যে p প্লাস r মানে 2q, তাহলে 2q k। এবার qk এর মান, এই যে qk, তাহলে a বাই x a বাই z মাইনাস 2, তাহলে 2 ইন্টু কোথায়? এই যে qk এর মান a বাই y মাইনাস 1, a বাই y মাইনাস 1, তাহলে এটা দিয়ে গুণ করে দিলে কত হচ্ছে? 2a বাই y মাইনাস 2। এই যে দেখো মাইনাস 2 আর এই মাইনাস 2 কেটে যাবে, তাহলে পরে থাকছে কত? পরে থাকছে a বাই x প্লাস a বাই z, আর এখানে কত হচ্ছে? 2a বাই y। a আর এটা কেটে যাবে, কমন নিয়ে এটা কেটে যাবে, পরে থাকলো কত? অ্যাকচুয়ালি এইভাবে কাটে না, তাহলে এখান থেকে a কমন নিচ্ছি, a কমন নিলে কত হচ্ছে? 1 বাই x প্লাস 1 বাই z
ইকুয়াল টু a ইন্টু 2/y, a কেটে গেল, ইমপ্লাইজ 1/x প্লাস 1/z ইকুয়াল টু 2/y। দেখো তো এই স্টেটমেন্টটা আসছে কিনা। 1/x প্লাস 1/y ইকুয়াল টু 1/x প্লাস 1/z ইকুয়াল টু 2/y, 1/x 1/y ইকুয়াল টু 2/, দেখো 1/x 1/z ইকুয়াল টু 2/y। তার মানে কি, সুতরাং 1/x 1/y আর 1/z আর ইন এপি, সমান্তর প্রগতিতে আছে। তার মানে 1/x 1/y 1/z সমান্তর শ্রেণীভুক্ত। ক্লিয়ার? নেক্সট, পরের ম্যাথ। এরপরে 23 নাম্বার কি দেওয়া আছে, 20 এর 3 নাম্বার, 3 নাম্বার ম্যাথ দেওয়া আছে। বলছে যদি a প্লাস সি, যদি a প্লাস সি ইকুয়াল টু কি বলছে 2b হয়, তাই তো, a প্লাস সি ইকুয়াল টু 2b। আরেকটি কন্ডিশন দেওয়া আছে ab প্লাস cd প্লাস ad ইকুয়াল টু 3bc। বলছে a প্লাস সি ইকুয়াল টু 2b আর একটি এই কন্ডিশন দেওয়া আছে। বলছে এই দুটি কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে বলছে প্রমাণ করো। কি প্রমাণ করতে বলছে, এ বি সি ডি কিসে আছে, এপি তে আছে, সমান্তর প্রগতিতে আছে, সমান্তর প্রগতিতে আছে। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এ বি সি ডি কি বলছে, সমান্তর প্রগতিতে আছে। এইখান থেকে আমরা কি জানতে পারছি, দেখো যে এবিসি সমান্তর শ্রেণীভুক্ত কিনা এই স্টেটমেন্টটা থেকে দেখো, প্রথমটা আর শেষটার যোগফল মাঝখানেরটা, প্রথমটা আর শেষটার যোগফল মাঝখানেরটা দ্বিগুণ, তার মানে এ বি সি সমান্তর শ্রেণীভুক্ত। আমার শুধু প্রমাণ করতে হবে বি সি ডি সমান্তর শ্রেণীভুক্ত, বি সি ডি, এ বি সি, এ বি সি এটা সমান্তর শ্রেণীভুক্ত বলা আছে এই কন্ডিশন থেকে। আর আমাকে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, যে বি সি ডি সমান্তর শ্রেণীভুক্ত, এই তিনটি সংখ্যা সমান্তর শ্রেণীভুক্ত, এটা আমাকে প্রমাণ করতে হবে। যদি এটা আমি প্রমাণ করতে পারি তাহলে একসঙ্গে বলতে পারবো এ বি সি ডি সমান্তর শ্রেণীভুক্ত। ক্লিয়ার? তাহলে চলো, আমাদের উদ্দেশ্য কি, a প্লাস সি ইকুয়াল টু 2b, তার মানে এ বি সি সমান্তর শ্রেণীভুক্ত মানে আছে বলা। আমাকে প্রমাণ করতে হবে বিসিডি সমান্তর শ্রেণীভুক্ত। তো বিসিডি সমান্তর শ্রেণীভুক্ত মানে বি প্লাস সি, সরি, এই তিনটি সংখ্যা সমান্তর শ্রেণীভুক্ত মানে প্রথমটা শেষটার যোগফল মাঝখানেরটার দ্বিগুণ। এই লাইনটা আমাকে প্রমাণ করতে হবে। যদি পারি প্রমাণ করতে পারে তাহলে এই চারটি সংখ্যায় কি আছে, সমান্তর শ্রেণীভুক্ত আছে। তাহলে এই একটি কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশনের সঙ্গে বোথ সাইড কি করছি, বি প্লাস সি যোগ করে দিচ্ছি। তাহলে এ বি প্লাস বিসি প্লাস কত হচ্ছে, এই যে বিসি বোথ সাইড, সরি বিসি বোথ সাইড কি করে দিচ্ছি, যোগ করে দিচ্ছি। তাহলে বিসি যোগ করলে কত হচ্ছে, সিডি প্লাস এডি ইকুয়াল টু কত হচ্ছে 3bc প্লাস বিসি। ক্লিয়ার? এখান থেকে কত কমন যাচ্ছে, বি কমন যাচ্ছে, তাহলে কত হচ্ছে এ প্লাস সি। এখান থেকে কত কমন যাচ্ছে, ডি কমন যাচ্ছে, ডি কমন গেলে পরে থাকছে কত, সি প্লাস এ, আর এখানে 4bc। পরিষ্কার? এখানে এ প্লাস সি আর এ প্লাস সি কমন যাচ্ছে, এ প্লাস সি কমন নিলাম, তাহলে কত হচ্ছে বি প্লাস ডি ইকুয়াল টু কত হচ্ছে 4bc। এই এ প্লাস সি এর মান কত, এ প্লাস সি এর মান 2b, আর এখানে কত থাকছে বি প্লাস ডি ইকুয়াল টু, এটাকে লেখা যায় 2b ইন্টু 2c, এই যে 2b আর 2b কেটে গেল, তাহলে বি প্লাস ডি ইকুয়াল টু 2c। দেখো তো এসছে কিনা, বি প্লাস ডি ইকুয়াল টু 2c, তার মানে বি প্লাস ডি ইকুয়াল টু মাঝখানেরটার দ্বিগুণ, তার মানে বি সি ডি, এখান থেকে বলতে পারি বি সি ডি সমান্তর শ্রেণীভুক্ত। সুতরাং বি সি ডি সমান্তর শ্রেণীভুক্ত, সমান্তর শ্রেণীভুক্ত। এই যে 1 নাম্বার কন্ডিশন এটা, আর এটা হচ্ছে 2 নাম্বার।
এখান থেকে বলতে পারছি এ বি সি সমান্তর শ্রেণীভুক্ত, এখান থেকে বলতে পারছি বি সি ডি সমান্তর শ্রেণীভুক্ত, এখান থেকে বলতে পারছি এ বি সি সমান্তর শ্রেণীভুক্ত, আর এখান থেকে বলতে পারছি বি সি ডি সমান্তর শ্রেণীভুক্ত। তাহলে একসঙ্গে এই দুটো কন্ডিশন কি সোর্স করে, যে এ বি সি ডি আর ইন এপি মানে সমান্তর শ্রেণীতে আছে। তাহলে 1 ও 2 নং থেকে বোঝায় এ বি সি ডি সমান্তর শ্রেণীভুক্ত, সমান্তর শ্রেণীভুক্ত। পরিষ্কার হয়েছে? নেক্সট, পরের ম্যাথ। কি দেওয়া আছে? 21 দেওয়া আছে। বলছে 20 প্লাস 28 21 20 প্লাস 28 প্লাস 36 প্লাস ডট 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 ডট। বলছে এই শ্রেণীটির কতগুলি পদের সমষ্টি হাজারের থেকে বেশি হবে। এই শ্রেণীটির কতগুলি পদের সমষ্টি হাজারের থেকে বেশি হবে। আমি যদি প্রশ্নটা এখানে এরকম করি যে এই শ্রেণীটির প্রথম থেকে কতগুলি পদের সমষ্টি 80 থেকে বেশি হবে, তাহলে তুমি পরিষ্কার করে বলে দিবে কিনা 36 আর 20 যোগ করলে কত হচ্ছে 46, 36 আর 20 যোগ করলে 56, 56 আর 28 যোগ করলে কত হচ্ছে 814, 84 যোগ করলে কত দাঁড়াচ্ছে 84। তা আমি যদি তোমাদেরকে প্রশ্নটা করি যে এই শ্রেণীর প্রথম থেকে কতগুলি পদের সমষ্টি 80 থেকে বেশি হচ্ছে, তো তুমি বলবে প্রথম থেকে 3টি পদের সমষ্টি 80 থেকে বেশি হচ্ছে, 80 থেকে বেশি হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আসছে কত 84, 84। আমার প্রশ্নটা ছিল 80 থেকে বেশি, কিন্তু আসছে কত 84। ঠিক একই রকম ভাবে প্রশ্নটা করছে এই শ্রেণীর প্রথম থেকে কতগুলি পদের সমষ্টি হাজারের থেকে বেশি হবে। তো হাজার আসবে কি, হাজারের থেকে বেশি কিছু একটা সংখ্যা আসতে পারে, সেটা 1008 হতে পারে, 1010 হতে পারে, 1012 হতে পারে, কোন একটা সংখ্যা আসবে, সেই পার্টিকুলার সংখ্যাটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে এই ইকুয়েশন থেকে। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি এত শ্রেণীটির প্রথম থেকে n সংখ্যক পদের সমষ্টি হাজারের চেয়ে বেশি হবে, তাই তো? হাজারের চেয়ে বেশি হবে। তাহলে n সংখ্যক পদের সমষ্টির ফর্মুলা কি? n/2, 2a এর মান কত 20, 2a প্লাস n-1 ইন্টু d, d কত 28 থেকে 20 বিয়োগ করলে 8। এই যে সমষ্টিটা কি বলছে, হাজারের থেকে বেশি, তাহলে গ্রেটার দেন 1000। পরিষ্কার? তাহলে এখান থেকে 2 কমন নিয়ে 2টা কেটে যাবে, তাহলে n থাকছে 2 কমন নিয়ে 2টা কেটে গেল, এখান থেকে 2 কমন নিলাম, তাহলে এখানে থাকছে 20 প্লাস এখানে কত থাকবে 4n-4, তাই তো? কারণ 2 কমন নিয়েছি, 2টা কেটে গেছে, গ্রেটার দেন কত হচ্ছে 1000, ইমপ্লাইজ n ইন্টু এখানে কত দাঁড়াচ্ছে 4n, আর এখানে প্লাস 16, গ্রেটার দেন কত হচ্ছে 1000। এইখান থেকে 4 কমন নিচ্ছি, 4 কমন নিলে কত হবে, 4 কমন নিলে n প্লাস 4 4 16 গ্রেটার দেন 1000। এই 4 দিয়ে যদি এটাকে ভাগ করি কত দাঁড়াচ্ছে, আর n দিয়ে এটাকে গুণ করে দিচ্ছি, n স্কয়ার প্লাস 4n গ্রেটার দেন কত হচ্ছে 250। আমি কথাটা কি বললাম, যে প্রথম থেকে কতগুলি পদের সমষ্টি হাজারের থেকে বেশি হবে, বা প্রথম থেকে কতগুলি পদের সমষ্টি 80 থেকে বেশি হবে। তা 80 থেকে বেশি কত এসেছিল 84। তো হাজারের থেকে বেশি যে সংখ্যাটা, সেই সংখ্যাটা এখানে আমাকে ধরতে হবে। তার মানে কি n এর পূর্ণ সংখ্যা, n এর মান
এমন ভাবে এই সংখ্যাটাকে এমন ভাবে ধরতে হবে যেন n এর পূর্ণ সংখ্যা আসে, মানে প্রথম পূর্ণ সংখ্যা আসে। তাহলে কি করব, তাহলে n স্কোয়ার প্লাস n, আর এইখানে লিখবো কত লিখবো, 250 জায়গায় 252, মানে 252 যদি হয় তাহলে কত হচ্ছে 1000, এর 4 গুণ, তার মানে 1008। তার মানে প্রথম থেকে যে সংখ্যাগুলির সমষ্টি 1000-এর থেকে বেশি হবে সেটা প্রথম সংখ্যা হবে 1008। সেই 1008টাকে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 252। এই সংখ্যাটা যদি বসাই তবে n এর পূর্ণ মান পাওয়া যাবে, মানে পূর্ণ সংখ্যার আকারে আসবে, না হলে ভগ্নাংশ আসবে। এবার এটাকে সিম্পলিফাই করলে কত হচ্ছে, n স্কোয়ার প্লাস 4n মাইনাস 252 ইকুয়াল টু 0। তাহলে 252কে সিম্পলিফাই করলে 2 দিয়ে 12 দুগুণে 24, 25, 6 দুগুণে 12, 2 দিয়ে কত হচ্ছে 6 দুগুণে 12, 3 দুগুণে 6, আবার 3 দিয়ে 3 দুগুণে 6, 3 দিয়ে 3 7 21, তাই তো। 7 দুগুণে 14, 3 তিরকে 9, দুগুণে 18, 18 থেকে 14 বিয়োগ, তাহলে n স্কোয়ার প্লাস 18n মাইনাস 14n মাইনাস 252 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ n কমন নিলে এখানে n প্লাস 18 মাইনাস 14 কমন নিলে n প্লাস 18 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে, n প্লাস 18 ইন্টু n মাইনাস 14 ইকুয়াল টু 0। তাহলে সুতরাং কি হচ্ছে, n মাইনাস 14 ইকুয়াল টু 0 আর n প্লাস 18 নট ইকুয়াল টু 0। n এর মান তো ঋণাত্মক হতে পারে না, তাহলে n ইকুয়াল টু কত হচ্ছে, n ইকুয়াল টু 14। পরিষ্কার বোঝা গেছে। তাহলে প্রথম থেকে 14টি সংখ্যার যোগফল 1000-এর থেকে বেশি হবে। এই 1000-এর থেকে বেশি হলে কত হবে, 1008 হবে। ক্লিয়ার বোঝা গেছে। নেক্সট, তারপরের ম্যাথ কি দেওয়া আছে, 22-এর 1। 22-এর 1 কি দেওয়া আছে, বলছে একটি শ্রেণীর n তম পদ দেওয়া আছে, দ্যাট ইজ tn দেওয়া আছে। tn ইকুয়াল টু কত দেওয়া আছে, হাফ ইন্টু n ইন্টু n প্লাস 1। বলছে শ্রেণীর n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। তাহলে সমষ্টিটা কত হবে, এখান থেকে t1 কত হচ্ছে, t1 হচ্ছে, এটাকে গুণ করে দাও একটু আগে, tn ইকুয়াল টু কত হচ্ছে, হাফ ইন্টু, এটা গুণ করে দিলে n স্কোয়ার প্লাস হাফ ইন্টু n। ঠিক আছে, এখান থেকে t1 কত হচ্ছে, হাফ ইন্টু 1 এর স্কোয়ার প্লাস হাফ ইন্টু 1। তারপরে কত হচ্ছে t2 কত হচ্ছে, t2 হচ্ছে হাফ ইন্টু 2 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 2। t3 কত হচ্ছে, হাফ ইন্টু 3 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 3 ডট ডট ডট। tn কত হচ্ছে, হাফ ইন্টু n স্কোয়ার প্লাস হাফ ইন্টু n। এবার এটাকে যোগ করলে এই যে t1 প্লাস t2 প্লাস t2 প্লাস t3 প্লাস ডট 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 প্লাস tn, এইটাকে যোগ করলে কত পাবো, যোগ করলে sn পাবো। ঠিক আছে, এবার দেখো এখান থেকে হাফ কমন যাবে, হাফ কমন নিলাম, কমন নিলে পরে থাকছে কত, 1 স্কোয়ার, এইখান থেকে এইটার যোগফল, তাহলে কত হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস n স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার। পরিষ্কার। আর এইখান থেকে হাফ কমন নিলে কি দাঁড়াচ্ছে, হাফ কমন নিলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n। ঠিক আছে, এবার 1/2, এটা সমষ্টির সূত্র কি, n ইন্টু স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র কি ছিল, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। আর এটা স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র। স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র কি ছিল, n ইন্টু n প্লাস 1 বাই 2। পরিষ্কার বোঝা গেছে। তাহলে এখানে দেখো n ইন্টু n প্লাস 1 বাই 2 আর n ইন্টু n প্লাস 1 বাই 2 কমন নিয়ে নিচ্ছি, n ইন্টু n প্লাস 1 বাই 2 কমন নিয়ে নিলাম, পরে থাকলো কত এখানে
2n প্লাস 1/6 আর এখানে পড়ে থাকবে কত হাফ। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখানে কত হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 আর এখানে 6 লসাগু হলে উপরে দাঁড়াচ্ছে 2n প্লাস 1 আর এখানে 2 দিয়ে ভাগ করলে 3 তাহলে প্লাস 3। পরিষ্কার? এবার এটাকে সিম্পলিফাই করলে কত হচ্ছে 6 দুগুণে 12 n ইন্টু n প্লাস 1/6 এখানে কত হচ্ছে 2n প্লাস 4 2n প্লাস 4/6 দুগুণে 12। এইখান থেকে 2 কমন নিয়ে 2টা কেটে যাবে, তাহলে কত দাঁড়াবে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2 কমন নিলে n প্লাস 2/12 এটা দিয়ে এটাকে কাটলে 6 ইমপ্লাইজ কত হচ্ছে 1/6 n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2। এটাই হচ্ছে Sn সমষ্টিটা। ক্লিয়ার বোঝা গেছে? পরিষ্কার হয়েছে? নেক্সট পরের ম্যাথ। পরের ম্যাথ কি দেওয়া আছে 22/2 বলছে tn ইকুয়াল টু দেওয়া আছে an প্লাস b। tn ইকুয়াল টু দেওয়া আছে an প্লাস b। এখান থেকেও আমাকে কি নির্ণয় করতে বলেছে সমষ্টিটা নির্ণয় করতে বলেছে। তাহলে সমষ্টিটা কত হবে t1 কত হবে a, এটা tn যদি হয় তাহলে 1 প্লাস b। t2 কত হচ্ছে t2 হচ্ছে a ইন্টু 2 প্লাস b। t3 কত হচ্ছে a ইন্টু 3 প্লাস b ডট ডট ডট। tn কত হচ্ছে a ইন্টু n প্লাস b। এবার এটাকে যোগ করব, যোগ করলে Sn পাবো। Sn মানে কত t1 প্লাস t2 প্লাস ডট 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 প্লাস tn, তাই তো? তার মানে এখান থেকে দেখো a কমন যাচ্ছে, a কমন নিলাম, তাহলে 1 প্লাস 2 প্লাস 3। এটা বুঝতে পারছো তো? এগুলোকে যদি যোগ করি, যোগ করলে এখানে কত কমন যাচ্ছে a কমন যাচ্ছে আর পরে থাকছে কত 1 প্লাস 2 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n। আর এখান থেকে কতগুলো b আছে b প্লাস ডট 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 প্লাস b n সংখ্যক। তো দুইটি b থাকলে আমরা কি লিখি 2b, তাহলে n সংখ্যক b থাকলে আমরা কি লিখবো nb। পরিষ্কার? তাহলে এখান থেকে কত হচ্ছে a ইন্টু, এটা স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা, n ইন্টু n প্লাস 1/2 আর এখানে লিখবো nb। তাহলে এখান থেকে কত হচ্ছে n/2 কমন নিচ্ছি, n/2 কমন নিলে a ইন্টু n প্লাস 1 n/2 কমন নিচ্ছি, তাহলে কত হচ্ছে প্লাস 2b। এটাই অ্যান্সার। নেক্সট পরের ম্যাথ। যাই হোক, আজকের ভিডিওতেই 20 থেকে 22-এর 2 নাম্বার পর্যন্ত থাকলো। পরবর্তী ভিডিওতে পরের ম্যাথ আলোচনা করা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর ভিডিওগুলি আরেকটা কথা বলি, ভিডিওগুলি কোনো স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে, তাহলে কোনো সমস্যা হবে না, তাহলে ক্লিয়ার ধারণা আসবে। ঠিক আছে, ধন্যবাদ।